বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তুমি সকলে খুব ভালো আছো, আর আমি কিন্তু মোটামুটি বেশ ভালো আছি। তো চলে এসেছি তোমার সাথে নতুন একটা ব্লগ নিয়ে, আর অথৈ লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। কেউ ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমি কিন্তু ইন্ট্রোটা একটু দেরি করে দিয়েছি, কিন্তু ভিডিওগুলো আগেই করে নিয়েছিলাম। তো যাই হোক, দেরি করার কারণ সকালবেলা উঠেই না ওই ইন্ট্রো দিতে ভালো লাগে না আর কি, তাই জন্য। তো যাই হোক, তোমরা একটু ম্যানেজ করে নিও। দেখো, এটা কিন্তু সকালবেলা ভিডিও, একদম ফার্স্ট সকালে। আজকে একটু ভাত করেছিলাম, যেহেতু আমার শ্বশুরমশাই সুগার টেস্ট করাতে গেছিলো, রক্ত পরীক্ষা করাতে গেছিলো। তো সেই কারণে ভাত করেছিলাম, যেহেতু ভাত খেয়ে আরেকবার করতে হয় সুগারের যেটা সেটা। তো সেই কারণে ভাত করেছিলাম, আর এদিকে বাবানের সুজি হয়ে গেছিলো, আর আলু সিদ্ধ দিয়েছিলাম, আর ডাল ভিজিয়ে রেখেছিলাম কালকে রাত্রে। ডালের বড়া খেতে সবার ইচ্ছা করছিল, তাই জন্য। তো মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাই বাটা হবে, সেই জন্য বড়া করা হবে। আর তারপরে দেখো, আমি কিন্তু এদিকে বাবানের সুজিটা ঠান্ডা করতে দিয়েছি, দিয়ে আমি এদিকে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। দিয়ে আমি চলে এসেছিলাম ঘরে, রান্নাঘরে এসে আমি কিন্তু বাসনগুলো তুলে নিচ্ছিলাম। কালকে রাত্রে অনেক বাসন হয়েছে, অনেক অনেক বাসন হয়েছে। তো সেগুলো কেন হয়েছে সেটাই আমি পরে তোমাদের সাথে শেয়ার করছি। তো ভিডিও শেষে সেটা তোমাদের সাথে আমি বলছি। আর আজকের ভিডিওটা কিন্তু বেশ ভালো হতে চলেছে, কেউ স্কিপ করো না, ভিডিওটা দেখো পুরোটা, তাহলেই বুঝতে পারবে। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু বাসনগুলো আমি তুলে নিয়েছি, আর ওইদিকে কিন্তু আমার দুধ জাল দিয়েটা হয়ে যাচ্ছে, দুধটা ফুটে উঠেছে। আর এদিকে আমার ভাতও কিন্তু প্রায় কমপ্লিট। তো দুধটা এবার একটু নাড়িয়ে চাড়িয়ে যাবো ঘরের দিকে। বাবানকে খাওয়ানো হয়নি, ওকে খাওয়াতে হবে। তো তারপরে ডালগুলো বেটে বড়া করতে হবে, যেহেতু সকাল অনেকটা বেলা হয়ে গেছে, সবার খিদেও পেয়ে গেছে। যেহেতু আজকে শুক্রবার, আমার হাজব্যান্ড বাড়ি, আর ওই বাবানকে বেশিরভাগ টাইমটা নিয়ে থাকে, কিন্তু এখন আরও বেশিক্ষণ নিতে পারে না, ও হাঁপিয়ে যায়। তো ও এত ছটপটে, তো আগে ও সবসময় কোলে নিয়ে রাখতো, কিন্তু এখন পারে না, কারণ ও এত ছটপটে, ওকে 2 মিনিট তুমি কোলে রাখতে পারবে না, ও এতটাই দুষ্টু হয়ে গেছে। তো যাই হোক, ওইদিকে দুধটা আরেকটু ফোটানোর জন্য একটু কমিয়ে দিলাম, যে আরেকটু ফুটুক। আর এইদিকে দেখো, আমি কিন্তু বোতলগুলো সব ভরে নিচ্ছি। একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, দেখো, আমি কিন্তু ফার্স্টে জলটা একটা বোতলে ভরতে দিয়েছি, আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে দেখো, বোতলের তলে না, এই দেখো আমার হাজব্যান্ড যে যার নাম লিখে দিয়েছে। এটা বি ফর বাবা, আমার শাশুড়ি মায়ের নাম আছে এই যে কে দিয়ে কল্পনা, আমার শাশুড়ি মায়ের নাম, আর আমার নাম এ দিয়ে, তো সেটাই লেখা আছে এ, আর ওরটায় আর, এরকমভাবে সব কিছু চিহ্ন করে রেখে দিয়েছে। তো যাই হোক, তারপর এদিকে কাজ বাজ ছেড়ে চলে এসেছিলাম ঘরে, আর ঘরে এসে বাবানকে কিন্তু খাইয়ে দিয়েছিলাম। আর দেখো, এসে দেখে আজকে আমার হাজব্যান্ড কিন্তু বিছনাটা তুলেছে, তো বেশ ভালোই তুলেছে, কোনো রকম নেই, ঠিক আছে। আর এইদিকে আমার বাবানের প্যান্টটা রয়েছে, যেটাও ফেলে রেখে গেছে এখানে। তো তারপর আমি খাই দাই ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, বেশ অনেকক্ষণ হয়ে গেছে ও ঘুমাচ্ছে। আর তারপরে এসে ডালটা বাটলাম, বেটে ডালের বড়া করছিলাম। দেখো, পেঁয়াজ লঙ্কা একটু আদা বাটা দিয়েছিলাম, লবণ হলুদ দিয়ে করছিলাম। তারপর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আসলে কি বলতো, তাড়াহুড়োর সময় না ভিডিও করা পসিবল হয় না, তো সেরকমই একটা ব্যাপার হয়েছিল আর কি। আমাদের যেহেতু উঠতে উঠতে এখন শীতকালে তো অনেকটা বেলা হয়ে যায়, আর আমরা শুয়েও অনেক বেলা করে, তো সেই কারণে আর কি। তো দেখো, শ্বশুরমশাই বাজার থেকে চলে এসেছিলেন, উনি রুই মাছ এনেছিলেন বাবানের জন্য, সেটাই মাছের ঝোলটা করে দিচ্ছিলাম। আর আমাদের জন্য চিকেন এনেছিলেন। তো দেখো, তারপরে কিন্তু আমি বাবান উঠে গেছিলো, দেখি ও আজকে আধ ঘন্টাও ঘুমায়নি, তাই জন্য আমি ওর লেবুর রসটা করে দিচ্ছিলাম। ও ঘুম থেকে বেরিয়েই না আগে লেবুর ঝুড়িটা দেখায়, ও লেবু খাবে বলে। কি জানি ও এটা ঘুম থেকে উঠেই কেন করে, তো জানো, হয়তো ঘুম থেকে উঠে এটা খেতে হয়, ওর অভ্যাস হয়ে গেছে, সেই কারণেই হয়তো। তো তারপর দেখো, আমি কিন্তু লেবু রসটা করে দিয়েছি। আর এইদিকে না আমি জানলাগুলো সব দিয়ে রেখেছিলাম, কারণ আমার ছোটো কাকা শ্বশুররা ঘর করছিলেন, আর ওই আমাদের পুরো জানলার পাশে, তো ধুলো বালিগুলো পুরো আমাদের বাড়ি রান্নাঘরের ভিতরে চলে আসতো, সেই কারণে। তো সেই কারণে দিয়ে দিয়েছি, আর একটা পার্ট খুলে রেখেছিলাম, সেই যেহেতু রান্না বান্না হয়, সেই কারণে। তো দেখো, কথা বলতে কিন্তু আমার লেবু রসটা হয়ে গেছে, তারপরে আমি ওটা খাইয়ে দিয়েছিলাম। বাবানের মাছের ঝোলটাও হয়ে গেছিলো। আর এদিকে আমার শাশুড়িমা করে নিচ্ছিলো একটু চাটনি, টমেটোর চাটনি। মাংসের সাথে টমেটোর চাটনিটা কিন্তু বেশ ভালোই লাগে। তো আর এইদিকে পেঁয়াজ রসুনগুলো আমি সব সারিয়ে দিয়েছিলাম, আলু কেটে দিয়েছিলাম। আর এই দেখো, আমার বাবান ওকে চান টান করিয়ে রেডি করে দিয়েছে, খাওয়ানো হয়ে গেছে। আর ঠিক আছে, ক্যামেরার দিকে তাকিয়ে কি হাসি, ওর হাসিটা দেখলেই যেন আমার মনটা ভরে যায়। তো তারপর ওইদিকে টুকটাক প্রায় সব কাজে গুছিয়ে এসেছি, চাটনি হয়ে গেছে। তারপরে এদিকে সিম আলু বড়িতে ভাজা হয়েছিল, সেটা হয়ে গেছে। তো তারপরে এইদিকে দেখো, আমি চলে এসেছি জামা কাপড়গুলো গোছাতে। আর আমার চুলটা দেখেছো কেমন উলোঝুলো হয়ে আছে, মনে হচ্ছে ভিজা, কেবল চান করে আসলাম, কিন্তু আদেও না। আমি চুলে আমার ওই হেয়ার মাস্কটা মেখেছি, ওই অয়েলটা, অয়েল না,
ওটা একটা মানে যে ইয়েটা বানিয়েছিলাম সেটাই মেখেছি, যে রেমেডিটা বানিয়েছি। তো আমি সত্যি সত্যি এই কদিনে মানে এই এক সপ্তাহের মতো জাস্ট আমি ইউজ করছি, বাট বিশাল ফলাফল পেয়েছি, বিশাল উপকার হয় জিনিসটা। খুব ভালো, খুবই ভালো। চুল ওঠা তো প্রায় আমার মানে আগে যতটা উঠতো তার থেকে অনেকটাই কম উঠছে এখন। তো সেই তুলনায় আমি খুবই ভালো একটা উপকার পেয়েছি। আর তোমরা কিন্তু এই জিনিসটা ব্যবহার করতে পারো, চাইলে আমার কাছে জিজ্ঞেস করে নিও, আমি অবশ্যই তোমাদেরকে বলবো। আমি আগের ভিডিওতেও বলি, আমি এখনও তোমাদের দেখেই শিখেছি। তো তোমরা চাইলে যে বলো, আমিও নিশ্চয়ই তোমাদেরকে বলবো। আর দেখো, কথা বলতে বলতে কিন্তু জামাকাপড়গুলো আমার ভাঁজ করা হয়ে গেছে। তো এটা মেখে জাস্ট আমি 1 থেকে 1.5 ঘন্টা মাথায় রাখি, মানে শোকাতেই হবে এমন কোনো ব্যাপার না, ওটা চুলের ভিতর গোড়ায় ঢুকে গেলেই হয়। আসলে ওটা মানে স্কাল্পে ম্যাসাজ করতে হয় আর কি, মানে চুলটা মানে হালকা হালকা করে। আর এটা স্প্রে তো তোমার কারোর সাহায্য লাগবে না এটা দেওয়ার জন্য, নিজেই একটু মানে শীতে করে নিয়ে দিতে পারবে, কোনো প্রবলেম নেই। আর যাদের অ্যালার্জির সমস্যা তাদেরও কোনো প্রবলেম হবে না। তো এটা সত্যি এই রেমেডিটা খুব সুন্দর, খুব কাজ দেয়। তো দেখো, আমি কিন্তু দিয়ে ওটা তারপরে কিন্তু এসেছিলাম বাবানের জামা কাপড়গুলো ভাঁজ করার জন্য। আর ও বাবান গেছে আমার শ্বশুরমশাইয়ের সাথে, বা শ্বশুরমশাই না সরি, আমার হাজব্যান্ডের সাথে। ওর সাথেই ছিল সারাদিন আজকে প্রায়। আর এদিকে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছিলাম। তো যারা যারা এখনও আমার সাথে ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো, আমার বন্ধু হয়ে থাকো, যাতে আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি। আমার সামনের দিকে এগোনোর জন্য তোমাদের সাপোর্টটা অত্যন্তভাবে প্রয়োজন। তোমরা আমাকে সাপোর্ট করবো, আমরা তোমাকে সাপোর্ট করবো, এইভাবেই না একজন করে সামনের দিকে এগিয়ে যাবে। তো যাই হোক, দেখো আমার কিন্তু প্রায় সব জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে। আর এদিকে শুধু আমি আমার নাইটিগুলো ভাঁজ করছিলাম। তো দেখো, আর আমি কিন্তু শীতের নাইটি বের করে নিয়েছি। আসলে এই হাফার তাবায় এইভাবে এই নাইটিগুলো পরে থাকলে না, মানে স্নান করে আসার পর প্রচণ্ড শীত লাগে, সেই জন্য দুটো ফুলাদা নাইটি বের করে নিয়েছি। তো যাই হোক, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু জামা কাপড়গুলো আমি ভাঁজ করে নিয়েছি। তো তারপর দেখো, ভাঁজ করে নেওয়ার পর কিন্তু সুন্দর করে সব ওয়ার্ড্রপের মধ্যে গুছিয়ে রাখছিলাম। আর তারপরে গিয়ে দেখি আমার শ্বশুরমশাই মাংসটা রান্না প্রায়, মানে রান্না বলতে কষাচ্ছে। আমি মাংস টাংস সব ধুয়ে টুয়ে কমপ্লিট করে এসেছিলাম। তো উনি এখন মাংসটা কষিয়ে নিচ্ছিলেন। তো উনি মাংসটা কষিয়ে জল দেওয়ার পর চলে যাবেন। আমি এবার বাকি যেটুকু থাকবে সেটুকু আমি করে নেবো, যেহেতু ওনার আবার রক্তটা দিতে হবে। তো সেই কারণে, তো দেখো উনি কিন্তু এই কষিয়ে দিয়ে চলে যাচ্ছে। আর বাবানও গেছিলো ওনাদের সাথে। আর বাবান দেখো টক দই খাচ্ছে, আমার শাশুড়ি মা ও দুজনেই খাচ্ছিলো। তো তারপরে আমার বাবানটা চলে গেছিলো, মানে ওর বাবা, আমার শ্বশুরমশাই, ও তিনজনেই গেছিলো আর কি, বাবানকে নিয়ে গেছিলো। আর এইদিকে আমি মাংসটা রান্না করে নিচ্ছিলাম। তো প্রায় হয়ে গেছে, আর একটুখানি ফুটলে আমি বন্ধ করে দেবো। তো দেখো, আমি কিন্তু গরম মশলা টশলা দিয়ে দেবো, বন্ধ করে দেবো, মাংসের ঝোলটা একটু বেশিই রাখবো। তো দেখো, মাংসটা কিন্তু খুব টেস্টি হয়েছিল। আজ অনেকদিন পরে আমাদের মাংস হলো। আসলে সবসময় মাংস ভালো লাগে না। তো যাই হোক, ওইদিকে রান্নাবান্নাটা কমপ্লিট করে দিয়েছিলাম। গ্যাস ট্যাসগুলো আর মুছিনি একবারে, যেহেতু কড়াই টড়াইগুলো রয়েছে, যেহেতু একবারে মুছবো সেই কারণে আর মুছিনি। তো কোনোভাবে রান্নাঘরটা ঝাড় দিয়ে মুছে নিয়েছি, গ্যাসের উপরটা কোনোভাবে মুছেছি, আর সার্ফ দিয়ে মুছিনি, যেহেতু কালকে শনিবার সেই কারণে আর কি। তো তারপর দেখো, আমি কিন্তু উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম। তো ভাবলাম উঠোন টুঠানগুলো ঝাড় দিয়ে চান করে নেবো। আমার শাশুড়ি মায়ের কিন্তু অলরেডি চান হয়ে গেছে, উনি পুজো দিচ্ছে। তো চলো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, চান টান করে নিয়েছিলাম, আর এসেই দেখো আমি নাইটিটা বের করে নিয়েছি। আর আমার শাশুড়ি মা এদিকে পুজো দিচ্ছিলেন। তো আমার নাইটিগুলো না প্রচণ্ড ঢিলা হয়ে গেছে, পরেও না খুব অদ্ভুত লাগছিলো, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে কেমনটা লাগছে। তো তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, একটু শুয়ে নিয়েছিলাম, সন্ধ্যেবেলা চা করেছিলাম, একটা কেক বানিয়েছিলাম। তো কেকটা কিন্তু বেশ টেস্টি হয়েছিল। তোমরা যদি কেউ রেসিপিটা জানতে চাও অবশ্যই বলো, নিশ্চয়ই বলবো। কেকটা কিন্তু বেশ খেতে খুব সুন্দর হয়েছিল। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।